আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সামনে মোহাম্মদ লিয়াকত আলী খান তার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। এ নামের যেমন নাম রয়েছে, ঠিক তেমনি এ নামের সম্মান ও মর্যাদা অতি উপরে। যদি বলতে হয়, তিনি ছিলেন একাধারে একজন বিজ্ঞ এবং একজন চিন্তাবিদ, রাজনীতিবিদ, লেখক এবং সাহিত্যিক। লিয়াকত আলী খান তিনি 1896 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ভারতে অবিভক্ত ব্রিটিশ শাসনাধীন ভারতে জন্মগ্রহণ করেন। এরপর তিনি সাধারণ শিক্ষা তার পিতামাতার কাছ থেকে লাভ করেন, ধর্মীয় শিক্ষাও তিনি তার পিতামাতার কাছ থেকে লাভ করেন এবং ভারতে আলিগড় বিশ্ববিদ্যালয়ে আলিগড় অ্যাংলো ইন্ডিয়ান কলেজে তিনি পড়ালেখা সমাপ্ত করেন। তিনি রাজনীতিতে যুক্ত হন 1923 খ্রিস্টাব্দে। তিনি ভারতীয় কংগ্রেস এবং ভারতীয় জাতীয়তাবাদের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন ভারতীয় হিন্দুত্ববাদীরা মুসলমানদের তাদের জীবন নিয়ে, তাদের মুসলমানদের বিষয়াদি নিয়ে তারা উঠে পড়ে লাগলো, তখন তাদের প্রতি তার মনোভাব উঠে গেল এবং তিনি একটি ভারতীয় কংগ্রেস বাদ দিয়ে একটি নতুন পাকিস্তান আন্দোলনের যে সংস্থা কায়েম হয়েছিল, সেখানে তিনি, অর্থাৎ নিখিল ভারত মুসলিম লীগ, এই দলে তিনি যোগ দেন এবং ভারত থেকে পাকিস্তানকে স্বাধীন করার ব্যাপারে বা পাকিস্তান একটি রাষ্ট্র করার ব্যাপারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বলতে গেলে তিনি ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এর ডান হাত। তিনি কায়েদে আজম নামেও উপাধি লাভ করেছিলেন। এ ব্যাপারে কায়েদে আজম এমনিভাবে 1923 থেকে নিয়ে 1940 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন সেমিনারে পাকিস্তান স্বাধীনতার ব্যাপারে, পাকিস্তান রাষ্ট্র গঠনের ব্যাপারে মোহাম্মদ আলী জিন্নাহ সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করে গেছেন। এক পর্যায়ে 1947 সালে ভারত থেকে যখন পাকিস্তান নামক একটি রাষ্ট্র গঠন হয়, তখন উক্ত রাষ্ট্রের কর্ণধার হয়ে তিনি পাশে দাঁড়ান। তার হাতে পাকিস্তান রাষ্ট্রের গোড়াপত্তন হয়। তিনি সর্বপ্রথম পাকিস্তান রাষ্ট্রের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং পাকিস্তান রাষ্ট্রের প্রাথমিক কার্যাবলী তার হাতেই সমাপ্ত হয়। তিনি পাকিস্তান রাষ্ট্রের মূল ভিত্তি এবং মৌলিক নীতিমালাগুলো প্রণয়ন করে যান। এমনিভাবে পাকিস্তান রাষ্ট্রের যে মূলনীতি এবং আল্লামা ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ এবং বিশিষ্ট চিন্তাবিদ যারা ছিল, তাদের মধ্যে অন্যতম তিনিই ছিলেন। কারণ তার মাধ্যমেও পাকিস্তান রাষ্ট্রের পবিত্রতা এবং ইসলামের নতুন এক জাগরণী, যে বিষয়ে তিনিও অন্যদের চেয়ে কোনো দিক থেকে কম ছিলেন না। ফলে তার হাতে পাকিস্তান রাষ্ট্রের অনেক সুদীর্ঘ মেয়াদী এমন কিছু নীতিমালা প্রণীত হয়েছিল, যার মাধ্যমে পাকিস্তান রাষ্ট্র এর
সুন্দর কাঠামো দাঁড় করানো সম্ভব হয়েছে। তো এভাবে তিনি 1951 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন। এই ছিল মোহাম্মদ আলী লিয়াকত আলী খান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ সকলকে।